মেকআপ আর্টিস্ট ডিজাইনার তো অনেকজনই হয়, কিন্তু মা ভবতারিণীকে স্পর্শ করার ভাগ্যটা কজনের বা থাকতে পারে। তাই আমার ভাগ্য বলবো না, জানিও না যে পূর্বজন্মের কোনো সফল কাজ বা ভালো কাজ করে এসেছে কি না এই জন্মে যে মাকে স্পর্শ করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আজকে গেছিলাম আমি দাদার বাড়ি মা ভবতারিণীকে বস্ত্র পরিধান করাতে। আমি দাদার বাড়িতে সবসময় যাই মাকে সে বস্ত্র পরিধান করাতে, এবং দাদা বারবার ডাকে এবং বলে যে না কথাকলি তুমি সত্যিই মাকে খুব ভালো করে সাজাও। বিশ্বাস করুন, আমি যখন শাড়ি খুলি এবং শাড়ি দেখি আমি নিজেই জানি না যে মাকে কীভাবে শাড়িটা পরাবো। আমার মাথায় একটাই কথা সবসময় ঘোরে, মা তোর শাড়ি তুই সুন্দর করে পরে নিস। ওই যে মাকে যখনই বলি মা তোর শাড়ি তুই সুন্দর করে পরে নিস, ঠিক তারই পরিবর্তে যেই সময়টা ঘোরে মা ঠিক তার শাড়ি সুন্দর করে নিজেই পরে নেয়। শাড়িটি বললে বিশ্বাস করবেন না, ৮ হাত শাড়ি ছিল, যে একটা ছোট্ট বাচ্চা ৮-৯ বছরের বাচ্চার গায়ে মানে শরীরের বস্ত্র পরিধানের মতো শাড়িটি অত বড় ছিল। কিন্তু কিভাবে যে শাড়িটা আমি যে পরালাম ৪ ভাঁজ করে আমি নিজেই জানি না। সবসময় আমি শাড়িটা সামনে আঁচল করে পরাই। আপনারা যারা আমার মায়ের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন বা দেখে জানেন। কিন্তু এবারে যেন আমার মনে হলো না, আজ আর সামনে আঁচল করে আমি শাড়ি পরাবো না, আমি মাকে সুন্দর করে আটপৌরে করে শাড়ি পরাবো, যেমন আমাদের বাঙালি বধূরা সুন্দর করে সাজে। কারণ আমার মনে হলো মায়ের বিশেষ দিনে সবসময় একই রকমভাবে শাড়ি পরবে কেন, তাই তার বিশেষ দিনে তাকে সুন্দর করে একটু অন্যরকম সাজানোর চেষ্টা করেছি। তাতেও দাদার মন পছন্দ হয়েছে, বলেছিল খুব সুন্দর লাগছে মাকে, মা যে এত সুন্দরভাবে সেজে নিয়েছে আমি নিজেও জানি না। আমিও তখন বললাম হ্যাঁ, সম্পূর্ণ সাজটা হয়তো আমি করেছি, কিন্তু বুদ্ধিটা মা ঠিক আমার মাথায় জাগিয়েছে। না জাগালে হয়তো মাকে আমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারতাম না। সব কিছু সাজানোর পরেই আমি মাকে চুল ছেনে সুন্দর করে সাজিয়ে মাথায় ওড়না দিয়ে দিয়েছিলাম। শাড়ি পরার ভিডিওটা দিলাম না, কারণ আমি চাই না যে বস্ত্রহীন অবস্থায় মায়ের মূর্তিটা দেখুক, কারণ আমরা সাধারণ মানুষও কখনো বস্ত্রহীন অবস্থায় কারোর সামনে আসি না, তাই মাকেও আনলাম না। এই হচ্ছে মায়ের পুরো ভিডিওটি, সম্পূর্ণ সামনে থেকে মাকে কত সুন্দর লাগছে দেখুন। মা যে জগৎজননী, মা যে এক এবং অদ্বিতীয়, তার পরিবর্তে তার দ্বিতীয় কেউ হয় না। এখানেই তার প্রমাণ, কারণ কত সুন্দর তার সেই ছোট্ট রূপটি দেখুন। আটপৌরে শাড়ি পরে মাকে এখন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। দাদার বাড়ির রাজরানী ইনি মা ভবতারিণী। আমারও খুব মনের কামনা বাসনা পূরণ করেছে মা। জয় মা, জয় মা, জয় মা।